কলকাতার উপদূতাবাসের পর এবার আগরতলার সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে একটি সংগঠন। এদিন আন্দোলনকারীরা অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে দেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা অবিলম্বে চিন্ময় দাসের মুক্তি দাবি করেন। সহিংস বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সামনে আরো বৃহত্তর আন্দোলন হবে। এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুরের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। আর এ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানায়, আগরতলায় বর্বরোচিত হামলা 28 নভেম্বর কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে হামলারই ধারাবাহিকতা। দূতাবাসগুলোতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই দেশের সরকারের মনে করিয়ে দিয়ে এতে বলা হয়, এই ঘটনা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এছাড়া জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ঢাকা। এদিকে এক বিবৃতিতে নয়াদিল্লি জানায়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যাশিত নয়। কূটনৈতিক ও সরকারি স্থাপনা কোনো হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত না। ভারতের সরকার নয়াদিল্লি সহ অন্যান্য স্থানে বাংলাদেশ হাই কমিশন এবং সেখানকার কর্মকর্তাদের নিরাপত্তা দিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।